গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে একটি গোষ্ঠী, একটি শক্তি। অতএব কোনো বাধাই নির্বাচন বানচাল করতে পারবে না। কোন অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। দেশ গণতন্ত্র পথে গেলে নির্বাচন হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, পাকাপোক্ত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, ঠিক কিনা? কি আপনার গণতন্ত্র প্রিয় না? তাই আপনাদের কাছে অনুরোধ, এই হামিদুর রহমান হামিদ এই এলাকায় কাজ করবে। এই এলাকার জন্য গ্যাসের দরকার, রাস্তা দরকার। এই এলাকার জন্য আরেকটা জিনিস দরকার, কামরাঙ্গীর চর খোলা মোড়া ব্রিজ দরকার আছে নাকি? 2008 সালে বেগম খালেদা জিয়া কামরাঙ্গীর চরে এসে বলেছিলেন, কিন্তু দিন আসে নাই। কেরানীগঞ্জকে ঢাকা শহর করার জন্য আমি 4 বার কেরানীগঞ্জের এমপি হয়েছি। প্রথমবার 91 সালে 34 বছর আগে 32,000 ভোট বেশি পেয়েছি। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি পেয়েছি। চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছি, ঠিক কিনা? জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ করে ঢাকা শহর বানানো হয়েছে। আরেকটা ঢাকা শহর মডার্ন বানানো হবে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ করে। কামরাঙ্গীরচর কেরানীগঞ্জকে এক সূত্রে আমরা গাঁথবো ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে এক একজন হামিদুর রহমান হামিদ হয়ে, এক একজন জিয়ার সৈনিক হয়ে, খালেদা জিয়ার সৈনিক হয়ে, তারেক রহমানের সৈনিক হয়ে ঘরে ঘরে যাবেন কিনা 2 হাত তুলে দেখেন আমাকে। যাবেন? ধন্যবাদ। গিয়ে হামিদুর রহমান হামিদের সালাম পৌঁছাবেন। প্রতিদিন ঘরে ঘরে যাবেন, ভোটার স্লিপ দেবেন এবং একটা লিফলেট সাথে দেবেন এবং প্রত্যেককে অনুরোধ করবেন, মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে তারপরে আপনারা সেন্টারে যাবেন। সেন্টারে গিয়ে নিজের ভোটটা দেবেন, অন্যদেরকে নিয়ে আসবেন, সকলকে ভোট দেওয়াবেন। দেখবেন বিপুল ভোটের ব্যবধানে হামিদুর রহমান হামিদ এখান থেকে পাস করবে ইনশাল্লাহ। এই যে ধানের শীষ জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই ধানের শীষ হামিদুর রহমান হামিদকে দিয়ে গেলাম আপনাদের হাতে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।